এটা? দারুণ বানিয়েছে। জগন্নাথকে কালকে অমাবস্যা পুজোর জন্য। কোনটা দেখিয়ে দাও? ও আচ্ছা, অলরেডি প্যাক হয়ে গেছে। গণপতি বাপ্পা মোরিয়া প্যাক হয়ে গেছে আমাদের। ঠাকুরের কি ইচ্ছা, সবসময় যা আনি প্রত্যেকবার যা হয় তার থেকে বড়ই হয়ে যায়, মানে ঠাকুর বড়ই হয়, তার থেকে অল্প হলেও বড় হবে, এরকম হয়। এটা একটা হয়। আর এবার সত্যি কথা বলতে একটা হয় না, এই যে গণাদা এই যে very good afternoon to you. আজকে হচ্ছে 1st of September and আজকে হচ্ছে সানডে। তো আজকে সকাল থেকে অনেকক্ষণ আগে থেকে আমি আজকে দিনটা শুরু করেছি, বাট তোমাদের সাথে কথা বলতে পারিনি বা ব্লগ স্টার্ট করতে পারিনি। ওয়ান অফ দ্য রিজন হচ্ছে আমি তাড়াহুড়ো করে, মানে আজকে আমি যুদ্ধকালীন তৎপরতাতে কাজ করেছি। তার মধ্যে হচ্ছে কি কি কাজ করেছি সেগুলো সব পরে বলছি, কিন্তু তার আগে হচ্ছে আমি যাচ্ছি হচ্ছে আমার বান্ধবীর বাড়িতে এগেন। তো ওর বাড়িতে কিছু কাজ পেন্ডিং আছে, সেগুলোই করাতে তার আগে আমাকে রান্নাবান্না করতে হয়েছে। রান্নাবান্নাটা করে প্যাক করে নিয়ে যেতে হচ্ছে। আর সারা সকাল থেকে এত কাজ করেছি যে আমি চা খাওয়ার সময় পাইনি। তো এখন খাবো একটু চা। রাস্তা তখন স্নান করছে, আমি চাটা খেয়ে নেবো, খেয়ে দিয়েই বেরোবো। অলরেডি আমার ডান সব কিছু। তো চলো গিয়ে কথা বলবো আবার। করেছি তো, তুমি দেখোনি? ও তুমি তো জানোই না। অনেকক্ষণ আগে এই বাড়িতে চলে এসেছি, তবে প্রচুর কাজ ছিল, সেগুলো সামলে মাথা খারাপ হয়ে গেছে আমাদের আর কি। আমি ভিডিও করতেও ভুলে গেছি। যাই হোক, আমি সকালবেলা অনেক কিছু রান্না করে নিয়েছি, সেগুলো দেখাচ্ছি। এই হচ্ছে এক হচ্ছে রুই মাছের ঝোল আলু পটল দিয়ে, এই হচ্ছে বেগুন ভাজা, আর হচ্ছে কাকরোল দিয়ে সর্ষে দিয়ে এই করে রেখে দিয়েছি। আর এই বসেছি আমি রাখি দিয়ে, আর এই যার একজন এলো বেরিয়েছিল। তো এখন আমরা প্রায় 5টা বেজে গেছে, আমরা এখন পিকনিক করতে বসেছি। তো ঠিক আছে, চলো খেয়ে নি, তারপর কথা বলছি। হ্যাঁ, আমাদের অলরেডি খাওয়া দাওয়া কমপ্লিট। হ্যাঁ, ঠিক আছে। ফাইনালি চা খেতে এসেছি আমি আর রাখি দি। আমাদের অবস্থা খারাপ। তখন অর্ডার করেছিলাম চা পাতা আর চিনি ফিনি, এগুলো অর্ডার করলাম, এলো না, অর্ডারটা ক্যান্সেল হয়ে গেল। না বিস্কুট খাবো না, পেটে ভালো না। দিদি আসো না, এটাই তো এই যে একটু যাবো হচ্ছে একটু গ্রসারি শপিং এ, একটু অর্ডার করেছিলাম, অর্ডারটা ক্যান্সেল করে দিল। তো যাই, সামনে স্মার্ট বাজার আছে, ওখান থেকে একটু গ্রসারি শপিং করে আসি। তো চলো যাওয়া যাক। আমরা দুজনে এখন চললুম হচ্ছে শপিং এ। কি শপিং এ? গ্রসারি শপিং। এদিকে আসি, গ্রসারি শপিং এ চললুম আমরা। আমাদের আর কাজ কি, চোখ মুখ কালো হয়ে গেছে। তো রাখি দিয়ে স্নান করে এলাম, স্নান করিনি, যদি আমি কাজ করিনি, রাখি দিয়ে করেছে আজকে সব। চলো কি কি নেওয়া যায় দেখা যাক। ও আটা, আগে আটা লাগবে। তোলো রাখি দিয়ে, আমি বলছি। আর এখান থেকে ডাল নাও, ডাল নাও, বিছানা। সোয়াবিন লাগে গো কাকিমার? সোয়াবিন তো খাও। 1 কেজি প্যাকেট। এটা নাই না, এটা নাই না। কোনটা নেই? নিয়ে নাও, একই তো ব্যাপার। আমাদের দুটো কার্টে জায়গা জিনিস হয়েছে। এই যে তোমাদের এটা রেখে দাও, এটা দিয়ে যাও, আমাকে দিয়ে যাও। তুমি মাথায় জল দিয়ে আমাকে একটু নিয়ে আমার জন্য একটা হাতের কষে নিয়ে এসো। কি বললে? ধরো, তোমায় দিলাম, গান করছি, ধরো।
বাবা পুরো ইয়েটা লেন্সটা খারাপ হয়ে আছে। হচ্ছে ঠাকুর কিনতে যাওয়ার আগে এটা নাকি ম্যান্ডেটরি কাজ ছিল, তাই এলাম। সারা দুনিয়া রাজ্য ঘুরে অ্যাটলিস্ট নিজের গাটা মনটা পরিষ্কার করার জন্য আমাদের সর্বশ্রেষ্ঠ গঙ্গা। জামার মধ্যে কি সব দাগ লাগিয়েছে দেখেছো? চলো তো আমরা এখানে কুমোরটুলিতে ঢুকে গেছি আমাদের গণেশ ঠাকুরকে নেওয়ার জন্য। কুমোরটুলিতে ঢুকলেই একটা আলাদা ভাইবস চলে আসে, কার না ভালো লাগে সব দেখতে। সুন্দর না মা দুর্গাটাকে দেখো, আর এই দেখো কি সুন্দর। এই দেখো প্রভু এখানে বসে আছেন, কি দারুণ গো বানিয়েছে, এটা দারুণ বানিয়েছে। জগন্নাথকে ননকট। আরে এখনো তো লাস্ট দিন, অনেক দিন বাকি আছে না, তার জন্য। আর কিছু বলো না। এরপর এটার ওটা পেছনে একটা দেখো একবার, দারুণ বানিয়েছে। আমি তো বললাম ও তো বয়স 12 বছর বয়সে তো চলল। আরো একটা বড় ঠাকুর। দাঁড়িয়ে আছে লিলিদের ঠাকুর, কালকে অমাবস্যা পুজোর জন্য। আমার খুব পছন্দ হয়েছে, এটা প্রথম থেকেই পছন্দ হয়েছে। এটা অবশ্য এখানে না, ওই পাগড়ি এটা ওই দোকানের একটা, এই দুটি ওটা অনেকটাই বড়। সুরকন্দ মানে আমি একটা জিনিস নোটিস করেছি, প্রত্যেকবার আমি আসি ছোট ঠাকুর কিনে নিয়ে যাই বড়, আর প্রত্যেকবারই যা হয় তার থেকে বড়ই হয়ে যায় ঠাকুর। গণেশ বড় আসতে বাড়িতে গণেশ বড় আসতে, অনেকে কি বড় পুজো করতে করতে ছোট, তার সে সেইভাবেই করেছে, তার সেইভাবেই আসে। অনেকে ভক্তি করে করে তার বড়। আপনি হয়তো আজ না 10 বছর পরে গিয়ে হয়তো 2 ফুটের ঠাকুর পুজো করবে, 5 ফুটের ঠাকুর পুজো করবে। আমি বলছি যে এবারও ঢুকতে বললাম না যে ছোট নেবো, কিন্তু ছোট নেবো কিন্তু, কারণ আমার একটা সিংহাসন আছে, সেই সিংহাসনে ঢোকে না ঠাকুর। ঠিক আছে, সিংহাসন উপরে রেখে দিয়েছি, ঠাকুর আলাদা থাকে, সিংহাসনে ঠাকুর বসতেই যায় না। কার বাড়িতে যাবে সেটা বিধাতা যায়। হ্যাঁ এটা সত্যি কথা। চেক করে দিও আমাকে, দাও ঠিক আছে, একটুখানি প্যাক করে দেবো তো। আমাদের গণপতি বাপ্পা চলে এসছে, নিয়ে নিলাম, কারণ এরপরে না খুব অসুবিধা হবে, টাইম পাবো না, আর এখন তো আরো টাইম পাবো না। আসবো আবার হাঁটা, এত সময় হয় অত দূর থেকে আসা, এইসব জিনিস পাবেন না, এটাই হলো ভিড় থাকে প্রচুর। ভুগেছিলাম গো আগেরবার, বিশ্বকর্মা পুজো আর গণেশ পুজো একদিনে পড়ে গেছিল না, কোনো ঠাকুর পাই না। বিশ্বকর্মা পুজোয় মানে ঠাকুরই পাচ্ছি। বিশ্বকর্মা তো মানে আমরা তো বানাইনি, আমরা গণেশই বানাই, বিশ্বকর্মা হাতি দিই কিন্তু ছিল না, খুব কম ছিল, বিশ্বকর্মা তো বানাইনি। মা তারা স্টোর, এই দোকান থেকে আমরা গণেশ ঠাকুরের এখানে হোয়াটসঅ্যাপে আপনারা কানেক্ট করতে পারেন। আর এই যে বসে আছে, দেখো যদি হয় তো। কোনটা দেখিয়ে দাও? ও আচ্ছা, অলরেডি প্যাক হয়ে গেছে। গণপতি বাপ্পা মোরিয়া প্যাক হয়ে গেছে আমাদের।
মনে একটা ধরো মানে হয় না যে প্রত্যেকবার আসি যে ভাবি যে এটা সামনে আমি প্রত্যেকবার আসি আর ভাবি কি বলতো যে ছোটো নেবো আমার সিংহাসনে ঠাকুর ঢোকে না, সিংহাসনে রাখিও না যদিও, কারণ এখন যেখানে ঠাকুর থাকছে সেখানে সিংহাসনটা রাখার জায়গা নেই তার জন্য। তো যাই হোক, ঠাকুরেরই কি ইচ্ছা সবসময় যা আনি প্রত্যেকবার যা হয় তার থেকে বড়ই হয়ে যায়, মানে ঠাকুর বড়ই হয়, তার থেকে অল্প হলেও বড় হবে এরকম হয়, এটা একটা হয়। আর এবার সত্যি কথা বলতে একটা হয় না, একটা বাজেটের একটা ইস্যু থাকে প্রত্যেকবার, তো মানে প্রত্যেকবার মানে এবার একটা ইস্যু ছিল, তো ভাবছিলাম যে আরও কমে নেবে, মানে গনু দাদার যে কি ইচ্ছা ভগবান জানে, আমার বাজেটের 3 গুণ সে আমাকে দিয়ে নেওয়ালো, এবার ভগবান করে যেন সে আমাকে সেইটুকু দেয়, তাহলে হ্যাঁ সেটা করে দিতে পারি। খুশ চ দেখে পা সাবধান। এখানে কেনাকাটা করতে হচ্ছে ঠাকুরের জন্য মালা। বাবার সাথে দেখা করতে হবে আর বাবার গিফটটা তোমাদেরকে রিভিল করতে হবে। তো চলো। তো গাইস এই জাস্ট বাড়ি ঢুকলাম, রাত্রি তো 11টা বাজে, আবার যাবো বাড়িতে একটা কাজ আছে, সেই কাজটা তোমাদের বাড়িতে গিয়েই বলবো, তার জন্য যেতেই হবে ফাইনালি। এই হচ্ছে আমার বাবার গিফট, লাল লাল মটন কষা, মটনের ঝোল আর কি। ওটা গিফট না, এইটা গিফট। এই যে মটনটা হচ্ছে গিফট, এই যে মটনটা হচ্ছে গিফট। দাও খেতে দাও দেখি, শান্তি মতো খেয়ে নি।